যে আমার মামু এখন বিয়ের জন্য ফুল রেডি। বলো প্রজাপতি ঋষি অনুষ্ঠবাদ ছন্দ নমো বিষ্ণু নমো বিষ্ণু। আজকে বিয়ে বাড়ি যাওয়ার আমাদের দুজনার ড্রেস বর্মশাই পরবে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারির। এই সুন্দর জহর কোট, এই যে পাঞ্জাবি পায়জামা, খুব সুন্দর কিন্তু এটা সেকেন্ড টাইম পরতে চলেছে। আর আমি যেটা কিনা পরবো এই হচ্ছে গিয়ে এই ডিজাইনার ব্লাউজ, যেটা আমি পুজোর সময় নিয়েছিলাম, তোমাদের দেখিয়ে দিই আরো একবার ভালো করে। এই হচ্ছে ব্লাউজ আর এই হচ্ছে শাড়ি। আজকে নো সিলেকশন, অনেকদিন থেকেই ঠিক করে রেখেছিলাম। এটা হচ্ছে সেকেন্ড অ্যানিভার্সারিতে যে আমি মাশরু কাতান সিল্কটা কিনেছিলাম, তো সেটাই পরবো। দেখো তোমরা তো দেখেছো, দেখো তো বরের সাথে কেমন মানাবে আমার। আর সাথে কিন্তু ম্যাচিং করে এই বটুয়াটাকেও নেব। হ্যালো বন্ধুরা, বিয়ে বাড়ির স্পেশাল ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। পেটিকোট ব্লাউজ পরে নিয়েছি, এবারে শাড়িটা পরবো। শাড়ি পরতে দিদি আমাকে একটু হেল্প করে দেবে, তারপরে তো মেকআপ টেকআপ সবকিছু করবো, জুয়েলারি পরবো। তো এখন দেখতে একটু অদ্ভুত লাগতে পারে। তো আজ থেকে কিন্তু আমি নতুন ফোনে ব্লগ করছি, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে ক্যামেরার কোয়ালিটি কেমন। তো চলো এবারে হচ্ছে শাড়িটা পরে নি, দেন রেডি হবো, দেন জুয়েলারি পরবো। শাড়ি কিন্তু পরা হয়ে গিয়েছে, দেখো এইভাবেই পরলাম। তোমরা একটু জানিও কেমন লাগছে। ড্রেসের সাথে এটা ভালো লাগছে? ভালো লাগছে। আর 10 মিনিট হাতে সময় আছে তোমার, না হলে তুমি একাই যাবে। একা আমার যাওয়াটা মানে আমার পাড়ায় বিয়ে। এখন এইভাবে কে দেখায়? এখনো আইব্রো করা হয়নি, আইলাইনার চোখ ফোক কিছু করিনি। আর তোমরা অনেকেই আমার এই কানেরটা দেখতে চেয়েছিলে, তো দেখো কানের সাথে এরকম ঝুমকোটা দিয়ে আমি পরবো। এগুলো না সবই আমি আমার ওই অ্যানিভার্সারি টাইমে পরেছিলাম, আজকে আবার পরছি। কাছাকাছি রয়েছে না একদম আমাদের পাড়ায়, ওই জন্যই গোল্ড জুয়েলারি পরতে পারছি। এই সময় মানুষ একটু হেল্প করে, কিন্তু আমার বর নিজের রেডি হওয়া নিয়ে ব্যস্ত। দেখো তো কেমন লাগছে। না এবার একটু নেকলেস গুলো পরতে হেল্প করো। তোমাদের দেখাই আজকে কি কি নেকলেস আমি পরছি। একটু বেশি টাইট করতে হবে না, এটা ঠিক আছে। বন্ধুরা তোমরাও একটু সাজেস্ট করো যে ঠিকঠাক আছে কিনা। বেশি বেশি লাগছে না তো, আমার জন্য ভাবছি কি একটু বেশি বেশি লাগছে। লাস্ট আর একটা তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে গিয়ে এইটা। এটা হচ্ছে আমার ঠাম্মি দিয়েছিল আমাকে বিয়েতে। তো এই যে থেকে আর বেশি আমার এটাই অনেক বেশি বেশি লাগছে, এর থেকে আবার বেশি তখন কেমন কেমন লাগে। এবারে হাতে ফাতে গুলো পরে নি, হাতে এই যে আমি মানতা সেটা পরবো আজকে সবই আমি গোল্ড জুয়েলারি পরছি। চলো এবারে সবকিছু পরে নি, একেবারে পরে টরে তাই তোমাদেরকে দেখাচ্ছি। 3, 2, 1। এটাই হচ্ছে গিয়ে আজকে আমাদের ফাইনাল লুক। এর থেকে বেশি আর কিছু করতে পারিনি। এই যে নিজে নিজে এতটাই নো মেকআপ আর্টিস্ট। তুমি তো ন্যাচারাল বিউটি। তো কেমন লাগছে আমাদের দুজনকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো এবারে যাবো বিয়ে বাড়ি, বরের বাড়ি। হ্যাঁ, ফটোগুলো তুলি তারপর বেরিয়ে যাবো। তারপর তো আবার বরযাত্রী হিসাবে যাবো আমরা। চলো টাটা। বিয়ে করতে যাওয়ার আগে এখানে বরের এখন আশীর্বাদ পর্ব চলছে, সবাই মিলে বরকে আশীর্বাদ করলো। তারপর যে বরণের কাজ থাকে, তো এখানে এও মানে যেমন বলে এওদের কাজ 3 জন লাগে, 3 জন দিয়ে শুভটা হয়, 3 জন 5 জন। তো আমাকে বললো ধরতে। এই ফোনটা দেখছি না।
বাপের বাড়ির পাড়াতেই কিন্তু বিয়েটা হচ্ছে। তো পাড়ার বিয়ে, আবার একদিকে হচ্ছে মামার বিয়ে, মামির বিয়ে, মানে কত দিক দিয়ে সম্পর্ক তোমাদের কি বলবো। তো এই যে বিয়ের জায়গাটা কিন্তু বেশ সুন্দর করে ডেকোরেশন করেছে, আর মামু এখন বসে গিয়েছে বর আসনে। এখন চারিদিকে লোকজন, আত্মীয় স্বজন, পুরো ভিড়, একদম জমজমাটি বিয়ে বাড়ি। সামনের দিকে কারা আছে? তো তোমরা তো পিছনেই ছিল, একটু সামনেও ডান্স হোক, তাহলে আমরাও ফুল এনার্জি পাবো। সামনে থেকে পিছন থেকে সব দিক থেকে। চলো একদম। এই যে আমার মামু এখন বিয়ের জন্য ফুল রেডি। হ্যাঁ, ও আমি ভিডিও করছি তো এটা। বিয়ে বাড়ি মানেই অন্যতম জিনিস হচ্ছে ফটো সেশন। তো মামি দেখো দুই ননদের সাথে এখন ছবি তুলছে, আমিও তো ছবি তুলে নিয়েছি। এখানে পুলক মামুর বাবা মানে দাদু আশীর্বাদ করছে, মানে মেয়ের আশীর্বাদ চলছে এখানে। তারপর কিন্তু এখানে আমি স্টার্টার কাউন্টারে চলে এসেছি। অনেক কিছুই ছিল, যেমন কি চিকেন পকোড়া, মানে এত গানের আওয়াজ যার কারণে আমি সমস্তটাই ভয়েস ওভার দিয়েছি। এছাড়াও ফুচকা ছিল, কফি ছিল। আর ডায়েট যে করছি ঠিক আছে, বাট কোনো ডায়েটই আমি মানবো না। বিয়ে বাড়ি মানেই তো শুধু ভুড়ি ভোজ, পেট পুজো। তো চিকেন পকোড়া দারুণ টেস্টি ছিল, গরম গরম চিকেন পকোড়া শীতের সন্ধ্যায়। আর আজকে আমি সব কিছু খাবো, আর তোমাদের সঙ্গে তো আমি সমস্তটাই শেয়ার করছি। তো কাদের কাদের আজকের ডেটে বিয়ে ছিল অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলো না। অনেক চেনা মানুষের সাথে দেখা হচ্ছে। আর সেই সাথে নাচ গান সব তো লেগেই রয়েছে। আমি মাঝে মধ্যে সময় পেলে তোমাদের সঙ্গে এইভাবেই ভিডিও শেয়ার করছিলাম, বুঝতেই পারছো একটু ব্যস্ত ছিলাম, তার মধ্যেও ভিডিও করছি। দাদা ছেলেকেও নিয়েও ডান্স করছে, এখন থেকে ঠিকঠাক চলছে তার মানে, তাই তো? চলুন আমরা এখন অনেক গান শুনবো। আমরা মামু এখন বিয়ে পড়তে বসে গিয়েছে। বিয়ের নিয়ম তো অনেক নিয়ম, আর তবে অনেকটাই রাত হয়ে গিয়েছে, এখন প্রায় 11টা বাজে। কিছুক্ষণ বিয়ের রিচুয়ালস দেখে তারপর আমরা খেতে চলে গেলাম। দাদু বলছিল খেতে বসে পড়তে, অলরেডি এখন 12:30 মতো বেজে গিয়েছে। তো চলো আমরা খেতে বসে গিয়েছি। আর লাকিলি আজকে মনে হচ্ছে না আমরা সিট বুক করেছি দুজন, ওদিকে সবাই বসেছে, আমরাই বোধহয় লাস্ট ব্যাচ নাকি? এখনো আছে। এই যে মেনু দেখো, ফিশ কাটলেট, কাসুন্দি, বেবি নান, চানা পনির, সাদা ভাত, ডাল মুড়ো, চিপস, দই কাতলা, স্যালাড, মটন কষা, আমের চাটনি, পাঁপড়, চমচম, রসগোল্লা, কোল্ড ড্রিঙ্কস, হজমোলা, পান। ধন্যবাদ। এই জিনিসটা বেশ ভালো লাগলো, কোরের প্লেট হলেও কিন্তু কলা পাতা দিয়েছে, মানে একটা বাঙালিয়ানার টাচ রয়েছে। তারপর চলে এলো লেবু, ফিশ ফ্রাই, আর সাথে ছিল সস, যেটা খেতে কিন্তু বেশ ভালোই ছিল, যদিও আমরা অনেক রাত করে বসেছি। কেমন হয়েছে ডালটা? প্রত্যেকটা রান্না অনেক ভালো হয়েছে, মানে ডাল আলু ভাজা কিছুই নেই। আমি মটনের জন্য ওয়েট করছি। দই কাতলা দেখো কেমন হয়েছে, দেখো ঝাল ঝাল ঝাল, মাছটা ফ্রেশ। নেল্লি পেলে সফট আছে না? আনলিমিটেড ক্যান্টিন নিচ্ছ নাকি? লজ্জা করে খেও না কেউ, লজ্জা করে খাবে ভিডিও করলে আমাদের দেখা যায় একদম। এই তুমি আবার খাচ্ছ নাকি? প্রবীর আজকে 1 কেজি খাসির মাংস খেয়েছে। কত? 1 কেজি।
খাওয়া দাওয়া কমপ্লিট করেই দেখি যে বিয়ে শুরু হয়ে গিয়েছে আর একদম ঠিকঠাক মুহূর্তে আমরা চলে এসেছি। দেখো এখন মালা বদল হচ্ছে, কত মিষ্টি লাগছে না এই মুহূর্তগুলো বন্ধুরা। কি অবস্থা দেখো, এখন লিপস্টিক পরছে। লিপস্টিক নয়, লিপস্টিক খেয়ে লিপস্টিক উঠে গেছে। এখন একটু বউয়ের চেয়ারে বসেছি। এবারে হচ্ছে ইয়ে হবে, সিঁদুরদান। গাছ ছড়া বাঁধবে, সিঁদুর দান হবে। তুমি আবার ওটা নিয়ে এসেছিলে বাড়ির থেকে? হ্যাঁ, আমি সব নিয়ে এসেছি। বাপ রে বাপ, এবার হয়ে গেল টাচ আপ। কষ্ট হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, পা ব্যথা হয়ে গেছে। বলো প্রজাপতি ঋষি অনুষ্ঠবাদ ছন্দ অগ্নির দেবতা মহাভারতী হোমে বিনিয়োগ নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। একটু ব্যস্ত হয়েছো, জায়গাটা একটু তাড়াতাড়ি পড়ে যায়, ব্যস্ত হবে। আচ্ছা প্রজাপতি হোমে বিনিয়োগ ঋষি অনুষ্ঠবাদ ছন্দ আমার বিরুদ্ধে আমরা নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। তুমি হাত খুলে তো দিয়ে দেওয়া রাখলাম, ঠিক আছে। ঘরটা এইভাবে তুলে ওপরে বসিয়ে থাকবেন ঠাকুর ঘরে। এটা অষ্টমঙ্গলায় ফিরে আসবে, যখন যাওয়ার সময় প্রণাম করে যাবে, আর অষ্টমঙ্গলায় ফিরে এসে এটা প্রণাম করবে। তারপরে মাথা ঘুরতে পারে। এদিকে বিয়ে কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকে তো নাচ তো সেই তখন থেকেই চলছে। আর বর বউ কিন্তু খেতে বসে পড়েছে, তো বর বউ খাওয়া দাওয়া করে নিক, তারপরে কিন্তু আমরা একটু কথা বলে বেরিয়ে পড়লাম। অলমোস্ট অনেকটাই রাত হয়ে গিয়েছে, দেখছো রাস্তাঘাট চারিদিকে একদম ফাঁকা। সময়টা দেখিয়ে দিই, 2:30 বাজে আমরা বাড়ি এসেছি। বিয়ে বাড়ি যাওয়া ঠিক যতটা আনন্দের, যে সাজু গুজু সমস্ত কিছু, আর বাড়ি আসা ঠিক ততটাই কষ্টের। ছেলেদের তো কোনো ব্যাপার না, আমাদের কোনো ব্যাপার না। মেয়েদের সব কিছু কি বলে খুলতে হবে, সব গোছাতে হবে, ফ্রেশ হতে হবে, স্কিন কেয়ার করতে হবে, দেন ঘুমানো। তারও আগে আমার ভিডিও এডিট করতে হবে, নাহলে তোমরা বিয়ের ব্লগ এমনি লেগে যাচ্ছে। তো চলো, আজকে বিয়ে বাড়িটা তো খুব ভালো কাটালাম, তোমাদের সঙ্গে চেষ্টা করেছি ব্যস্ততার মধ্যেও ফুটেজ শেয়ার করার। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। কালকে ওরা সন্ধ্যেবেলায় হচ্ছে ফিরবে, যেহেতু কাল বৃহস্পতিবার পড়েছে সেই কারণে। কালকে আবারও যাবো, আর পরশুদিন তো বউ ভাত রয়েছে, সেটা এখানেই। তো ব্যাক টু ব্যাক বিয়ে বাড়ির ব্লগ আসছে, অনেক সুন্দর সুন্দর ব্লগ, তো দেখতে থাকো। তো দেখতে কিন্তু একদমই মিস করো না। আর হ্যাঁ, যারা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ দিয়াস লাইফস্টাইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজটিকে ফলো করো। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।